নাম সামিয়া মালিক। আচ্ছা, ওকে। জি স্যার, আমার নামটা আপনি বারবার মল্লিক বলতেছিলেন, তো তাই আমি একটু কারেক্ট করে নিলাম। ও সো সরি, সো সরি, সো সরি। উনি মনে হয় আচ্ছা। আমার নামের সাথে নো কনফিউজ হয়ে প্রবলেম। গেছে। না অ্যাকচুয়ালি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না, আমি ওই যে মল্লিক মল্লিক পড়তে পড়তে বা দেখতে দেখতে আই গেস এটা মল্লিক। সরি, এটা যে আসলে মালিক আমি খেয়াল করিনি। সো স্যার, সাইবার সিকিউরিটি নিয়ে কিছু বলেন। ওকে। কে কোশ্চেনটা করছে? মিস্টার রিয়াদ। এটা হচ্ছে একটা গুড কোশ্চেন করছো, কারণ হচ্ছে সাইবার সিকিউরিটি যদি কেউ কেরিয়ার বিল্ড আপ করতে পারে, এটা আসলে হিউজ। এটা প্রোডাক্ট ম্যানেজার, প্রোডাক্ট মার্কেটিং ম্যানেজারকে হচ্ছে ছাড়াই যাবে, কারণ হচ্ছে ওইটার রেমুনেশন বা পে স্কেলটা বা বাহিরের দেশে বা বাংলাদেশের ডিমান্ড হিউজ। কারণ হচ্ছে এই সেক্টরটাতে সবাই কেরিয়ার বিল্ড করতে পারে না, বা সবাই হচ্ছে মানে ইঞ্জিনিয়ারিং যেমন সবাই আসলে মানে ক্যাচ করতে পারে বা হচ্ছে এক্সিকিউট করতে পারে, সাইবার সিকিউরিটি সবাই পারে না। ইথিক্যাল হ্যাকিং বা সাইবার সিকিউরিটি নিয়ে যদি কেউ কাজ করতে চাও বা পড়তে চাও বা কেরিয়ার করতে চাও, আমার মতে হচ্ছে অবশ্যই তুমি ওটাতে লেগে থাকা উচিত, মাস্ট। কারণ হচ্ছে এটারও ডিমান্ড হিউজ, কিন্তু এটার হচ্ছে ইন্ডাস্ট্রিতে সেক্টরটা একটু কম। মানে কথার কথা, ধরো যদি কোনো একটা দেশে বা কোম্পানিতে ধরো 100টা প্রোডাক্ট ম্যানেজার প্রয়োজন হয়, কিন্তু ওইখানে ধরো সাইবার সিকিউরিটি বা ইথিক্যাল হ্যাকারের প্রয়োজন হয় 5 জন 10 জনের। সো এটা হচ্ছে কম্পারেটিভলি অ্যামাউন্টটা হচ্ছে কম, কিন্তু এটার ভ্যালুটা কিন্তু অনেক বেশি। তো কেউ যদি ইথিক্যাল হ্যাকিং বা হচ্ছে সাইবার সিকিউরিটি ক্যারিয়ার করতে পারো, এটা হচ্ছে বেস্ট। এটা হচ্ছে মানে বলার অপেক্ষা রাখে না। ডাটা সায়েন্স বা সাইবার সিকিউরিটি কোনটা বেস্ট ফর মানি অ্যান্ড রিলেটিভলি ইজি? আচ্ছা, ডাটা সায়েন্স থেকে সাইবার সিকিউরিটি হচ্ছে একটু কঠিন। আমার মতে ডাটা সায়েন্স হচ্ছে আরেকটু ইজি। সো তবে অবশ্যই একটা জিনিস মনে রাখবা, যে কোনো সেক্টরে যে কোনো জবের ক্ষেত্রে যেই জবটা হচ্ছে কঠিন ওইটাতেই স্যালারি বেশি, আর যেই জবটা হচ্ছে একটু সহজ ওইটাতেই স্যালারি একটু কম থাকে। এটাই স্বাভাবিক। আর এটাই হচ্ছে মাইন্ড গেমিং বা হচ্ছে বিজনেসের একটা প্ল্যান বলতে পারো। কারণ হচ্ছে একটা সাইবার সিকিউরিটি ধরো তার যেরকম সে মানে ব্রেন ইউজ করতে পারে বা হচ্ছে সে একটা কাজ করতে পারবে, এটা কিন্তু আহ, একটা ডাটা সায়েন্স বা একটা প্রোডাক্ট ম্যানেজার বা একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার করতে পারবে না। তো দ্যাটস হচ্ছে ওই সাইবার সিকিউরিটি স্পেশালিস্টের স্যালারি ওর থেকে অনেক বেশি। বা যখন হচ্ছে ওরা কোনো ফল করে বা ওরা কোডিং এ কোনো আহ, ভাগ ভাগ রাখে বা হচ্ছে কোনো কোথাও না কোনো ইরো রেখে দেয়, কিন্তু সেটা ইনিশিয়ালি তাদের চোখে পড়ে না বা ধরতে পারে না, সেটাই কিন্তু সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট বা একজন ইথিক্যাল হ্যাকার করে বা ধরে দেয়। সো ইভেন এটার মাধ্যমে সে শুধু ওই কোডিংটার বা ইরোর বা বাগটা সলভ করতেছে না, সে আসলে একটা বিজনেসের অনেক বড় একটা, এটা টাকা হইতে পারে, এটা প্রবলেম হইতে পারে, এটা অ্যাসেট হইতে পারে, সে সেভ করতেছে। দ্যাটস হচ্ছে ওর স্যালারিটা অনেক বেশি, হাই পিড স্যালারি আর কি। আচ্ছা, ইউসুফ সৌরভ মনে কোশ্চেনটা করছিল, আশা করি তোমার অ্যান্সার পেয়ে গেছো। থ্যাঙ্কস, ওকে। সো লাস্টলি হচ্ছে সবাইকে আহ, আসলে সবাইকে হচ্ছে আমার এই সেশনটাতে অ্যাটেন্ড করার জন্য ধন্যবাদ। কারণ হচ্ছে সবাই সেশনে অ্যাটেন্ড করতে চায় না, আর অ্যাটেন্ড করতে পারেও না, বা সুযোগ থাকলে সময় থাকে না, সময় থাকলে সুযোগ থাকে না। সেই হিসাবে তোমরা যারা এই সেশনটাতে অ্যাটেন্ড করছো বা হচ্ছে অ্যাটলিস্ট একটা এই ইন্ডাস্ট্রিটা সম্পর্কে একটা আইডিয়া নিতে পারছো, আমার মনে হয় অবশ্যই তোমরা তোমাদের যখন গ্রাজুয়েশন করে বের হবা তখন ডিসিশন নিতে ইজি হবে তোমাদের। তো সেই ক্ষেত্রে তোমরা যে এখন এই 1 ঘন্টা সময় ইনভেস্ট করছো তোমাদের মূল্যবান সময় থেকে, এটাই আসলে তোমার কেরিয়ারের জন্য আমার মনে হয় অনেকটা কি বলে অবদান রাখবে, বা হচ্ছে এটা একটা মিনিংফুল একটা কিছু বহন করবে। সো এখন যে সময়টা তুমি এই সেশনটাতে অ্যাটেন্ড করছো, এটা আসলে তোমার মানে সময়টা তুমি স্পেন্ড স্পেন্ড করো নাই বা ওয়েস্ট করো নাই, এটা আসলে তুমি ইনভেস্ট করছো তোমার কেরিয়ারের জন্য। সো মনে রাখবা যে পৃথিবীতে আসলে সবকিছু দুই ধরনের রিটার্ন আছে, একটা হচ্ছে ডাইরেক্ট রিটার্ন আর একটা হচ্ছে ইনডাইরেক্ট রিটার্ন। তো এখন যদি তুমি সময়টা স্পেন্ড করছো, এখন তুমি কোনো টাকা পাচ্ছ না বা হচ্ছে এটার জন্য তুমি কোনো লাভ পাচ্ছ না বা ডিপার্টমেন্ট তোমার কোনো টাকা দিচ্ছে না, কিন্তু এটার রিটার্নটা হচ্ছে পরবর্তীতে তুমি বেনিফিটটা পাবা। সো প্রত্যেকটা প্রত্যেকটা কাজের বা প্রত্যেকটা বিজনেসের আসলে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, বা মানুষের লাইফেরও যে কোনো কাজ বা জবের ক্ষেত্রে অবশ্যই মানুষ এটার একটা রিটার্ন খুঁজে, বেনিফিট খুঁজে, বা হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট খুঁজে। তো সেই ক্ষেত্রে এখন যে তুমি যে সময়টা এই সেশনটার জন্য অ্যাটেন্ড করছিলা, এটা আসলে তোমার সময়ের থেকে এই সময়টা জাস্ট ইনভেস্ট করছো তোমার কেরিয়ার গ্রোথের জন্য। সো দ্যাটস অল ফ্রম মাই সাইড। সো আমি আর লেন্দি করতে যাচ্ছি না, এই সেশনটা এখানে শেষ করতে যাচ্ছি। তো সর্বশেষ দেবের যদি কিছু বলার থাকে বা রাজীবের যদি কিছু বলার থাকে বলতে পারো।
স্যার, সবার পক্ষ থেকে আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাচ্ছি আসলে আপনার এত বেশি ইনফরমেটিভ ইনফরমেশনের জন্য। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ সো আনান মাচ। ভাই, আসলেই আপনি জয়েন করছেন এত শর্ট নোটিসে, আর এত গুছিয়ে এত সুন্দর করে জিনিসগুলো শেয়ার করছেন যে আমারও অনেক কিছু জানা হয়ে গেছে। থ্যাংক ইউ। ওকে ওকে, মাই প্লেজার, নট মেনশন। সো থ্যাংক ইউ সো মাচ। আশা করি ইনশাল্লাহ তোমাদের সাথে আবার কোনো সময় কোথাও না কোথাও বা ক্যাম্পাসে দেখা হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। I want to also thanks to Rajiv Mia sir and Devabruto Mollik sir for your valuable time. And ডক্টর এ কে মাসুম স্যারকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আজকের 29তম এপিসোডটি শেষ করছি। দেব স্যার, হ্যাঁ, স্যার তাহলে কি শেষ করে দিব? আপনি রেকর্ডিংটা স্টপ ওকে, করে শেষ করে ঠিক দিন। আছে, আমি ক্লোজ করে দিতেছি তাহলে। ওকে।